প্রত্যেকটা মানুষ অবশ্য যারা গুনাহের সাথে জড়িত না তাদের কথা এখানে বলা হচ্ছে না, কিন্তু কম বেশি প্রায় চালকই গুনাহের সাথে জড়িত। এই গুনাহের খবর আকাশ জমিনের কারো কাছে জানা না থাকলেও আল্লাহর কাছে পরিষ্কার, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে তোমার গুনাহগাতা সম্পর্কে দুনিয়ার কারো কিছু জানা নাই, কিন্তু আমি আল্লাহর কাছে সবটাই পরিষ্কার, ঠিক কিনা? কিয়ামতের মাঠ পর্যন্ত মানুষেরা গুনাহ নিয়ে উপস্থিত হবে। মহান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় আমি রব্বুল আলামিন যা নাযিল করে দিয়েছি, যে গ্রন্থ নাযিল করেছি, এই গ্রন্থ যারা গোপন করে পৃথিবীতে, কথা আছে একরকম, জনগণের সামনে বর্ণনা করা আর একরকম। এই গরম আছে না নাই? কথা বলেন না কেন? এদের চুল অত্যন্ত বড় বড়, এদের টুপিগুলি আলাদা, এদের মোজদানির কাটিং হচ্ছে আলাদা, চেহারের দিকে তাকালে মনে হবে গাঞ্জাখোর, চেহারের দিকে মনে হয় তাকালে মনে হবে জিন্দেগিতে নামাজ কালাম কিছু পড়ে না। আস্থা করছেন কেন? এরকম শয়তান দেখেন না? মোজগুলোর অবস্থা কি? মোজ এত বেশি, 5-6টা টর্চ লাইট মারলে বোঝা যাবে না দাঁত কই। চুলে জট, দাড়িতে জট, গায়ের মধ্যে সালার চট। তিনি নাকি আল্লাহর ওলি, নামাজ নাই কালাম নাই। আমাদের দেশের অধিকাংশ যারা হক্কানি তাদেরকে সমানে গালি দেয়, নাউজুবিল্লাহ। গান বানাইছে, সুন্নি বললে বাতি জ্বলে, ওয়াহাবি বললে জ্বলে না। সুন্নি বললে বাতি জ্বলে, ওয়াহাবি বললে জ্বলে না। সুন্নির ভিতর আল্লাহ আছে, কানার মূর্তি দেখে না। সুন্নি বললে বাতি জ্বলে। সুন্নি হলো কারা? নবীজির সমান অপমানিত হয়, হুজুরকে গালি দেওয়া হয়, এদের কোনো খবর নাই। সারা দেশ পানিতে ডুবে যায়, এদের কোনো খবর নাই। কথা বল না কেন? আরে উলামাগুলি জেলখানার ভিতরে কান্দে কান্দে অস্থির হয়ে যায়, এই তথাকথিত সুন্নিদের কোনো খবর নাই। ভয় করতেছে কথা বলতে। এরা হলো সুন্নি, কিন্তু হক কথা যারা বলতেছে, বাতিলের বিরুদ্ধে যারা কথা বলতেছে, তারা হয়ে গেছে ওয়াহাবি। নাউজুবিল্লাহ। এদের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, এমনকি বিয়ের সাথেও লাগে না। 12 বছর 14 বছর এক এক শয়তান গোসল করে না। এই ধরনের এক শয়তানের সাক্ষাৎকার নেওয়া হলো, আর বলা হলো আপনি গোসল করেন না কেন? ভদ্রলোক জবাব দিতেছে, পৃথিবীতে কোন পানি দিয়ে গোসল করবো? এমন কোন পানি নাই যে পানিটা পবিত্র আছে। কত বড় পণ্ডিতের বাচ্চা বলে গোসল করবো কিভাবে? পৃথিবীতে যে পানি আছে ও পানিতে সব অপবিত্র, গোসল করবো সেজদা দাও না কেন? বলে ওর সর্বনাশ, ইবলিস এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দেয় নাই। আমি কই সেজদা দিতাম? ইবলিস যেহেতু সেজদা দিয়েছে, সব জায়গা হইছে না পাক, অপবিত্র। আমরা এমন এক দর্শন গ্রহণ করেছি, অপবিত্র জায়গা মাথা ঠেকালে ওই মাথা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। শরীয়তকে তোমার থেকে শিখতে হবে নাকি? কিয়ামত পর্যন্ত শরীয়ত চলবে একজনের, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তো করে আঞ্চলিক নবী নন, করে গোষ্ঠী ভিত্তিক নবী নন,
আল্লাহ রসুল তো কোনো রাষ্ট্রভিত্তিক বা এলাকা ভিত্তিক কোন নবী না। আল্লাহ রসুল হচ্ছেন বিশ্ব নবী। কি নবী জন বলেন? হুজুর বলেন এই মুহূর্তে যদি মুসা নবী দুনিয়ায় যদি ফেরত আসে, তাহলে মুসার ধর্ম বাদ হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মেনে নিতে হবে। কথা ঠিক কিনা? নবীজি বলেন খবরদার এমন কোন কাজ করো না যা আমার বিরুদ্ধে যায়, আমার আল্লাহর বিরুদ্ধে যায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিরুদ্ধে কাজ করে দুনিয়ার কোন জাতি রেহাই পায় নাই, ভবিষ্যতেও পাবে না, কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সম্ভাবনাও। কথা বলেন না কেন? নবীজি বলেন 5টি পয়েন্ট আমি নবীজির নেতৃত্বে চলবে। 1 নম্বর পয়েন্ট হলো মরণের কালে সুবহানাল্লাহ, মরণে হুজুরের নেতৃত্বে চলবে। আপনি সুবহানাল্লাহ আসতে বলতেছেন কেন ভাই? জোরে করে আল্লাহু আকবার। কবরে আমার নেতৃত্বে চলবে, কিয়ামতের কঠিন দিবস